नमस्कार मौमिता's টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আগের দিন সকলকে খাদ ধাতুরূপের লটের রূপ দেখানো হয়েছিল। আজ খাদ ধাতুরূপের লট দিয়ে কিছু অনুবাদ দেখানো হচ্ছে। আমি ভাত খাই, আমি অর্থাৎ উত্তম পুরুষ, সেক্ষেত্রে হবে অহম অন্নং খাদামি। এইভাবেই যদি আমরা দুজন ভাত খাই তাহলে হবে আবাম, আর যদি আমরা সকলে ভাত খাই সেক্ষেত্রে হয়ে যাবে বয়ম। তাহলে বোঝা গেল অহম খাদামি, আবাম খাদাবাহ। আমরা যদি বলি তখন হবে বয়ম খাদামহ। এখানে আছে আমরা দুজন ভাত খাই, তাহলে হলো আবাম অন্নং খাদাবাহ দ্বিবচনে। তুমি অর্থাৎ মধ্যম পুরুষ, তুমি ভাত খাও যদি বলি তাহলে হবে তম অন্নং খাদসি। যদি বলি তোমরা দুজন ভাত খাও তাহলে হবে যুবাম অন্নং খাদাথা। যদি বলি তোমরা ভাত খাও তখন হবে ইজিয়ম। ঠিক আছে, আগেরটা ছিল দুজন হলে হবে যুবম এবং সকলে হলে হবে তোমরা সকলে হলে হবে জিয়ম। জিয়ম অন্নং খাদাথা। সেক্ষেত্রে কিন্তু বিসর্গ হবে না, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি আগের ভিডিওতেই বলেছি বিসর্গগুলো কিন্তু মিডিলের লাইনটায় হবে এবং শেষে হবে লটের ক্ষেত্রে। তো তুমি ভাত খাও এক্ষেত্রে হলো তম অন্নং খাদাসি। আচ্ছা, আমি এখানে একটি নাম দিয়ে দেখিয়েছি তিথি। ছোট্ট একটি নাম খুঁজছিলাম, তো সেই মুহূর্তে হঠাৎ তিথি নামটি আমার মাথায় এলো, তো আমি সেটাই লিখে ফেলেছি এখানে। তিথি ভাত খায়, তিথি অন্নং খাদতি। এবার আমি যদি বলি রীতা আর তিথি ভাত খায় তাহলে হবে রীতা তিথি চ অন্নং খাদাতঃ। এবার যদি আরও বেশ কিছু নাম একসাথে অ্যাড করা হয় তখন কিন্তু সেখানে হয়ে যাবে খাদন্তি। ঠিক আছে, তো যদি বলি রীতা গীতা সীতা চ অন্নং খাদন্তি, চটা কিন্তু শেষে আসে, চ অর্থাৎ এবং, এবং কিন্তু আমাদের সংস্কৃতর ক্ষেত্রে একদম সবগুলো বলে ফেলার একদম শেষে আসে। তো যাই হোক, সেই নিয়েও আলাদা করে আমার ভিডিও দেওয়া রয়েছে। আচ্ছা, তারা ভাত খায় স তৌতে, স মানে সে, তৌ মানে দুজন।